সেথায় গিয়ে পৌঁছে গেলেন তার গন্তব্যে। মেরাজ খোদার দিদার পে হলো পূর্ণ আশা যা ছিল মনে। সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান সর্বশ্রেষ্ঠ মোজেজা। আর আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে কি দেখেছেন এই সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। চলুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন कि যে ব্যক্তি আমার উপরে সারাদিনে 1000 বার দরুদ শরীফ পাঠ করবে তো সে দুনিয়া থেকে বিদায় নেবে না ওই সময় পর্যন্ত যতক্ষণ না দুনিয়াতে থেকে বেহেশতে তার জায়গা না দেখে নেয়। আসুন আমরা নিয়ত করে নিই, এখন থেকে আমরাও চলতে ফিরতে উঠতে বসতে আমরা আমাদের নবীর উপরে অধিক হারে দরুদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজ রজনীতে প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র সৃষ্টি জগৎ পরিভ্রমণ করেন। কুদরতের অসংখ্য আশ্চর্য বিষয় বলি প্রত্যক্ষ করেছেন। জান্নাতে তাশরিফ নিয়ে গেছেন এবং গোলামদের জান্নাতি প্রসাদ এবং স্থানসমূহ প্রত্যক্ষ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতিকে কোথায় কোথায় এবং কোন কোন স্থানে এবং কত মর্যাদা সম্পূর্ণ জান্নাত দেওয়া হবে এবং সেখানে কি কি রয়েছে তা আল্লাহ রাব্বুল আলামিন তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছেন। এমনকি আল্লাহ তাআলা জাহান্নামও তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছেন, এই জন্য কি যাতে করে জাহান্নামে আযাব সম্পর্কে নিজের উম্মতিকে অবগত করতে পারে। বাস্তবিকই প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার স্বরূপ ইনাম স্বরূপ বান্দাদের জন্য জান্নাত রেখেছে। আর জান্নাতের নেয়ামত কখনো শেষ হবে না, খাবারের স্বাদও কখনো নষ্ট হবে না, অর্থাৎ স্বাদ বাড়তেই থাকবে। এবং হুর আর গিলমা আল্লাহ রাব্বুল আলামিন তার নেককার বান্দাদের জন্য জান্নাতে যে হুর রেখেছে সে হুর ডে বাই ডে আরও সুন্দর হতেই থাকবে। জান্নাতের হুর কখনো বৃদ্ধা হবে না, অর্থাৎ তাদের রূপ লাবণ্যগুলো কম হবে না, ডে বাই ডে রূপ লাবণ্য বাড়তেই থাকবে। জান্নাতে ঘুম নেই, কষ্ট নেই, সেখানে কোনো ধরনের অপছন্দনীয় জিনিসগুলো নেই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য জান্নাতে এত নিয়ামতগুলো সৃষ্টি করে রেখেছে যেটা কখনো কোনো চোখ দেখেনি, আর যা শোনা হয়েছে এর চেয়েও বেশি আল্লাহ তাআলা নিয়ামত তার বান্দার জন্য জান্নাতে সৃষ্টি করে রেখেছে। কিন্তু দুর্ভাগ্যক্রমে যে রূপ শেষ হয়ে যাবে এই রূপ নিয়ে আমরা গর্ব করছি। দুর্ভাগ্যক্রমে যে ধন সম্পদ একদিন চলে যাবে এই ধন সম্পদ নিয়ে আমরা গর্ব করছি। যে আমাদের অথরিটি, পাওয়ার, ক্ষমতা, সম্পদ, টাকা, ধন, জমি, জায়গা একদিন তো অন্যর হাতে চলে যাবে, এই সম্পদ নিয়ে আমরা গর্ব করছি। কিন্তু সেই কথা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি না যেখানে কোনো কমতি নেই, যেখানে নিয়ামত কখনো শেষ হবে না, আর জান্নাত থেকে কখনো কাউকে বাহিরে বের করা হবে না। এই অসীম নিয়ামতের কথা আমরা ভুলে বসেছি। দেখুন প্রিয় ইসলামী ভাইয়েরা, দুনিয়াতে কেউ যদি কোনো মহলে থাকে, কোনো দুর্ঘটনা যদি হয়ে যায় তবে তাকে সেখান থেকে বের হয়ে যেতে হবে, অথবা কেউ
আক্রমণ করে সেটাকে আত্মসাৎ করে নিতে পারে বা দখলও করে নিতে পারে, কিন্তু জান্নাতে যে একবার প্রবেশ করবে সে দ্বিতীয়বার আর কখনো বের হবে না। এই জান্নাত নিয়ে কারো চিন্তা ভাবনা নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিজের আখিরাতকে ভালো করার আর নিজের মঞ্জিলকে সহজ করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। জান্নাতের দরজায় কি লেখা রয়েছে? আজ দুনিয়াতে কেউ যদি প্যালেস তৈরি করে বা কোনো ঘর নির্মাণ করে তো ঘরের দরজাতে কিছু না কিছু সে লিখে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাতে কি লিখেছে চলুন আমরা শুনি। হযরত সাইয়েদনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে রাতে আমি মেরাজে যাই আমি জান্নাতের দরজায় এটা লিখা দেখেছি। সেটা কি লিখা দেখেছি? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি জান্নাতের দরজাতে সদকার সওয়াব 10 গুণ, যে সদকা দেবে, যে দান করবে এর সওয়াব আল্লাহ 10 গুণ দিবে, কিন্তু ঋণ যে দিবে, কাউকে যদি কর্জ দেয় তো আল্লাহ তাআলা ওই কর্জ দাতাকে 18 গুণ বেশি সওয়াব দান করবে। সুবহানাল্লাহ, জান্নাতের দরজা লেখা আছে সদকা করলে সওয়াব 10 গুণ আর ঋণ দিলে, কর্জ দিলে 18 গুণ সওয়াব রয়েছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন ঋণের মর্যাদা সদকা থেকে বৃদ্ধি পাওয়ার কারণ কি? তখন জিবরিল আলাইহিস সালাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভিক্ষুকের কাছে সম্পদ থাকে তারপরেও সে ভিক্ষা করে, পক্ষান্তরে ঋণ গ্রহীতা প্রয়োজনের কারণেই ঋণ নেয়। সুবহানাল্লাহ। ইসলামী ভাইরা, আমাদের আত্মীয় স্বজন, প্রতিবেশী এবং বন্ধু বান্ধবের মধ্যে যারা রয়েছে কোনো কারণে তারা যদি কর্জ নিতে আসে তো আমরা যাতে কর্জ তাদেরকে দিই, কেননা কেউ যদি কর্জ দিবে তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে 18 গুণ বেশি সওয়াব দান করবে, আর ইমামগণও বেশি পরিমাণে মানুষকে কর্জ দিয়ে থাকতেন। এতে কি হবে, যে কর্জ নিয়েছে সে তো খুশি মনে বাড়ি ফিরে যাবে এবং তার কষ্টটাও দূর হয়ে যাবে। আর আপনি যে কর্জ দিয়েছেন যতদিন তার কাছে আপনার টাকাটা থাকবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সওয়াব দান করতেই থাকবে। কিন্তু দুর্ভাগ্যক্রমে আজ অনেক এমন রয়েছে টাকা থাকার সত্ত্বেও কর্জ দেয় না। দিই না, কি হয়েছে, আমার কাছে তো অনেক টাকা আছে, একটু দিই, 100 টাকা কেউ চাইতে এসেছে, 1000 টাকা চাইতে এসেছে, দিয়ে দিই তাকে। তো তার যদি কষ্ট দূর হয়ে যায়, সওয়াবের নিয়তে দিই, তার যদি কষ্ট দূর হয়ে যায় তাহলে তো ভালো কথা। ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি মানুষদেরকে অধিকারে কর্জ দিতেন। এক ব্যক্তি ইমাম আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহিকে দেখে লুকিয়ে পড়লো। ইমাম আজম বুঝে গেলেন কেউ আমাকে দেখে লুকিয়েছে। ইমাম আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি তার কাছে গেলেন এবং বললেন, কি ব্যাপার, তুমি আমাকে দেখে লুকাচ্ছ কেন, কি হয়েছে, এটা কি? তো বলল, হুজুর আপনার কি মনে নেই আমি আপনার কাছ থেকে কর্জ নিয়েছিলাম, অনেক দিন হয়ে গেল আপনাকে আমি দিতে পারিনি, লজ্জায় আমি নিজেকে আড়ালে রেখেছি। তো ইমাম আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, হ্যাঁ, আমার জন্য তুমি লজ্জা পেলে, আমার জন্য নিজেকে তুমি আড়ালে রাখলে, তো যাও আমি তোমাকে আল্লাহর জন্য ক্ষমা করে দিলাম, যা আমি কর্জ দিয়েছি এটা আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, দেখুন হাদিসে পাকের মধ্যে রয়েছে দুনিয়াতে যদি তুমি কারো উপরে দয়া করো তো আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তোমার উপরে দয়া করবে, আর তুমি যদি দুনিয়াতে কারো গোপনীয়তা রক্ষা করো তো আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তোমার গোপনীয়তা রক্ষা করবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো মুসলমানের দুনিয়াবি সমস্যাবলী থেকে একটি সমস্যা দূর করে দেয়, আল্লাহ পাক কিয়ামতের দিনে তার সমস্যাবলী থেকে একটি সমস্যা দূর করে দিবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি অভাবীর প্রতি দুনিয়ায় সহজতা করে, আল্লাহ পাক দুনিয়া ও আখিরাতে তার উপর সহজতা করবেন, অর্থাৎ তার জন্য আসানি সহজ করে দিবেন। যে ব্যক্তি দুনিয়ায় কোনো মুসলমানের দোষ ত্রুটি গোপন রাখবে, আল্লাহ পাক দুনিয়া ও আখিরাতে তার দোষ ত্রুটিগুলোকে
গোপনে রাখবেন। আর আল্লাহ পাক বান্দার সাহায্য করতে থাকবেন যতক্ষণ বান্দা নিজের ভাইয়ের সাহায্য করতে থাকে। সুবহানাল্লাহ। আমি যদি কারো সাহায্য করি তো আল্লাহ আমার সাহায্য করবে। আমি যদি কারো গোপনীয়তা রক্ষা করি আল্লাহ আমার গোপনীয়তা রক্ষা করবে। আমি যদি কারো জন্য কোনো কাজ সহজ করে দিই তো আল্লাহ তাআলা আমার জন্য আমার কাজগুলোকে সহজ করে দিবে। আমরা দুনিয়াতে সবাই পারফেক্ট থাকতে চাই, সবাই রিল্যাক্স থাকতে চাই, আর কষ্টমুক্ত অভাবমুক্ত আমরা থাকতে চাই। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা যদি অভাবমুক্ত কষ্টমুক্ত যদি থাকতে চাই তো অন্যের কষ্টকে দূর করতে হবে। আমরা যদি অভাবমুক্ত থাকতে চাই অন্যের অভাবকে দূর করতে হবে। আমরা চাই কি আমাদের গোপনীয়তা রক্ষা হোক তো অন্যের গোপনীয়তাকে রক্ষা করতে হবে। কিন্তু দুর্ভাগ্যক্রমে আজ আমাদের অধিকাংশ লোক এমন রয়েছে যারা এদিকে কোনো খেয়ালই করে না। কে কী করেছে, কিভাবে মিডিয়াতে এবং সোশ্যাল মিডিয়াতে অন্যান্য আইডিতে তার কথাগুলোকে কিভাবে প্রচার করে তাকে ডিগ্রেড করা যায়, এই নিয়ে আমরা সব সময় চিন্তিত রয়েছি। আল্লাহ আমাদেরকে বুঝার এবং তওবা করার তৌফিক দান করুক। আজ যদি আমি কারো অ্যাবকে, কারো ত্রুটিকে, কারো দোষকে যদি মানুষের মাঝে প্রকাশ করে দিই তো আল্লাহ তাআলা কিয়ামতের দিনে আমাদের অ্যাবকে, আমাদের ত্রুটিকে হাসরবাসীদের মাঝে প্রকাশ করে দিবে। তো আমরা নিজের পরিণামকে ভুলে বসেছি কি পরিণাম কি হবে। আমি মিথ্যা বলছি, এর পরিণাম কি হবে। সুদ খাচ্ছি, এর পরিণাম কি হবে। ঘুষ খাচ্ছি, এর পরিণাম কি হবে। অত্যাচার করছি, এর পরিণাম কি হবে। জুলুম করছি, এর পরিণাম কি হবে। মানুষকে মার্ডার করছি, এর পরিণাম কি হবে। মানুষের জমি জায়গা দোকান পাটগুলো দখল করছি, এর পরিণাম কি হবে। মানুষের মনে কষ্ট দিচ্ছি, এর পরিণাম কি হবে। আমরা ভুলে বসেছি। যদি পরিণাম সম্পর্কে যদি আমাদের একটু ধারণা হতো তাহলে কখনো আমরা কাউকে কষ্ট দিতাম না। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা দেখছেন অনুষ্ঠান সর্বশ্রেষ্ঠ মোজেজা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে জান্নাতে কি দেখেছেন তা সম্পর্কে আমরা জানার চেষ্টা করছি। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে মুক্তার মহল দেখেছেন এবং কী রূপ দেখেছেন আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী রূপ বর্ণনা করেছেন চলুন আমরা শুনি। জান্নাতে নবী রহমত, শফি উম্মত মুস্তফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তা দ্বারা নির্মিত গুম্বদ আকৃতির তাবু দেখেছেন যার মাটি ছিল মুশকের মানে সুগন্ধিময়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরিল আলাইহিস সালামকে ইরশাদ করলেন, এ জিবরিল, এটা কার জন্য রয়েছে। লামিন হাদা ইয়া জিবরিলু, হে জিবরিল এটা কার জন্য। আরজ করলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আপনার উম্মতের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলা মুয়াজ্জিন সাহেবদের জন্য এবং ইমাম সাহেবদের জন্য জান্নাতের মধ্যে মহল এবং তাবু, মুশক, আম্বারের মাটি এবং আরও অন্যান্য নিয়ামত আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছে। বাস্তবে কি আমাদের ইমাম সাহাবগণ কত কষ্ট করে ঝড় আসে তারপরেও ওই ঝড়ের দিনেও বৃষ্টির দিনেও ইমাম সাহাবকে আপনি মসজিদে পাবেন, দেখবেন সে ইমামতি করাছে। অনেক কনকনে ঠান্ডা শীত, আমরা ঘর থেকে বের হতে পারি না, কিন্তু ইমাম সাহেব ঠান্ডা পানি দিয়ে ওযু করছেন আর নামাজ পড়াতে যাচ্ছেন। আর মুয়াজ্জিন সাহেবদের অবস্থা কি? ঝড় হোক, বৃষ্টি হোক, তুফান হোক, শীত হোক, যে অবস্থা হোক না কেন তারা মসজিদে পৌঁছে যায় আজান দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। তো এই পুরস্কার আল্লাহ তাআলা মুয়াজ্জিন আর ইমাম সাহেবদের জন্য রেখেছেন। আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যারা আজান দেবে, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যারা নামাজ পড়াবে, তো আল্লাহ তাআলা দুনিয়াতেও তাকে অনেক ফজিলত বরকত দান করবে এবং আল্লাহ তাআলা তাকে জান্নাতে মুক্তার নির্মিত তাবু আল্লাহ তাকে দান করবেন। আমরাও নিয়ত করি না, আমরাও সওয়াবের উদ্দেশ্যে মসজিদে আজান দেব আর সওয়াবের উদ্দেশ্যে আমরা ইমামতি করাবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সওয়াবের উদ্দেশ্যে
আজান প্রদানকারী ওই শহীদের মতো যে রক্তে রঞ্জিত, আর যখন মৃত্যুবরণ করবে তো কবরে ওই আজান প্রদানকারীর দেহকে পোকামাকড় স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। দেখুন, আমাদের গ্রামে অনেক মুয়াজ্জিম সাহেব রয়েছেন, দেখবেন বৃদ্ধ হয়ে গিয়েছে কিন্তু আজান ঠিকই দেয়। হ্যাঁ, আমরা ঘুমিয়ে থাকি, মুয়াজ্জিন সাহেব মসজিদে পৌঁছে গিয়েছেন, ঝড় হচ্ছে, কেউ যেতে পারছে না, বাইরে বের হতে পারছে না, কিন্তু মুয়াজ্জিন সাহেব ঠিকই মসজিদে পৌঁছে গিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন মুয়াজ্জিন এবং ইমাম সাহেবদেরকে অনেক পছন্দ করেন এবং কিয়ামতের দিনেও তাদের অনেক শানকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। চলুন আমরা আরেকটি হাদিসে কারিমা শুনি। রাসূল পাক সাহেবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমানের সহিত সওয়াবের নিয়তে 5 ওয়াক্ত নামাজের আজান দিল, তার ইতিপূর্বে যা গুনাহ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। আর যে ঈমানের সহিত সওয়াবের নিয়তে আপন সঙ্গীদের 5 ওয়াক্তের নামাজের ইমামতি করবে, তার জন্য পূর্ববর্তী গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ইমাম সাহেবদের মর্যাদা দেখলেন কি? সওয়াবের নিয়তে তো তারা নামাজ পড়াচ্ছে নিজের সঙ্গীদেরকে নিয়ে, নিজের এলাকাবাসীকে নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তার মাহবুবের মাধ্যমে সুসংবাদ শুনিয়ে দিয়েছে कि ताদের পূর্বের গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে থাকে। আর যে আজান দেয় আল্লাহ তাআলা তাদেরও পূর্বের গুনাহকে ক্ষমা করে দেয়। প্রিয় ইসলামী ভাইরা, আমরাও যখন যখন সময় পাবো তো সওয়াবের নিয়তে আমরা আজান দেওয়ার চেষ্টা করব। বর্ণিত আছে জান্নাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুউচ্চ প্রসাদ দেখেছেন, যা সম্পর্কে জিবরিল আলাইহিস সালাম থেকে জানতে চাইলেন আর বলেন, এ জিবরিল, এই সুউচ্চ প্রসাদ কার জন্য? তখন জিবরিল আলাইহিস সালাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো রাগ সংবরণকারী মানুষদের, ক্ষমা ও মার্জনাকারীদের জন্য, আর আল্লাহ পাক অনুগ্রহশীলদের পছন্দ করেন। সুবহানাল্লাহ। তো যারা নিজের রাগকে দমন করবে আর মানুষকে ক্ষমা করবে, তো তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সুউচ্চ প্রসাদ সমূহ রেখেছে, আর তার মধ্যে নহরও রেখেছে, তার মধ্যে হুর রয়েছে, গিলমান রয়েছে এবং অনেক সেবকগুলো রয়েছে। এগুলো পুরস্কার স্বরূপ আল্লাহ তাকে দিবে যে নিজের রাগকে দমন করে, যে মানুষকে ক্ষমা করে আর অনুগ্রহশীলদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে থাকেন। তো আসুন না আমরাও নিয়ত করি কি আমরাও নিজের রাগকে দমন করার চেষ্টা করব। অনেকেই ফ্যাক্টরিতে অথবা কারখানাতে বা অন্যান্য ইন্ডাস্ট্রিয়াল জায়গাতে যারা কাজ করে বা যারা উচ্চ পদের মধ্যে রয়েছে, তো দেখা যায় নিচে পদে যারা রয়েছে তো তাদের উপরে রাগ করে, গাল দেয়, অপমান করে আর না জানি আর কি করে। তো এমন করা কিন্তু ঠিক নয়। আপনি কাউকে সম্মান দিবেন তো আল্লাহ তাআলা আপনার সম্মানকে বাড়িয়ে দেবে। তো আমরা যেখানেই কাজ করি না কেন, আমাদের নিচে যারা রয়েছে আমরা যাতে রাগ না করি, তাদেরকে অপমান না করি, তাদের মা বাবা নিয়ে আমরা গাল না দিই, কেননা সেও মানুষ রয়েছে, সেও আল্লাহর বান্দা রয়েছে। আজ আমার ক্ষমতা আছে, আজ আমার শক্তি আছে, বা আজ আমার পদ রয়েছে, আমি উচ্চ পদের বড়, আমি অফিসার আছি বা বড় উচ্চ পদের আমি নিয়োগপ্রাপ্ত রয়েছি, এর মানে এটা না কি আপনি নিচের লোকদেরকে যা ইচ্ছে আপনি তাই করবেন। আজ আপনার পদ রয়েছে, কাল নাও থাকতে পারে। আজ আপনার ক্ষমতা রয়েছে ওই প্লেসে, ওই জায়গাতে, কালকে নাও থাকতে পারে। হ্যাঁ, কালকে আপনি রাস্তায় নেমে যেতে পারেন। তো এই জন্য আমাদের পরিণতি সম্পর্কে আমাদেরকে ভাবতে হবে কি জানি না আমার কি হয়ে যায়। তো এই জন্য কাউকে এভাবে অপমান করা ঠিক নয়। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ মোজেজা। দেখুন, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজে নিয়েছেন, আর মেরাজে কি হয়েছে তা
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতিকে এসে বলেছেন। চলুন আমরা আরেকটি হাদিসে কারিমা শুনি। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নিজের রাগকে সংবরণ করলো, নিজের রাগকে দমন করলো, অথচ রাগের মাধ্যমে মানুষকে কষ্ট দিতে পারতো কিন্তু সে কষ্ট দেয়নি, রাগকে দমন করে নিল, তবে আল্লাহ পাক কিয়ামতের দিনে তাকে সকল সৃষ্টির সামনে ডাকবেন এবং তাকে স্বাধীনতা আল্লাহ তাআলা দান করবেন আর ইরশাদ করবেন, তোমার সামনে হুর রয়েছে, যে হুর তোমার পছন্দ সে হুরকে তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ। তো এই পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দান করবে যে নিজের রাগকে দমন করেছে। অন্য এক হাদিসে পাকের মধ্যে এসেছে, আমার উম্মতের মধ্যে উত্তম ব্যক্তি সেই যখন রাগ তার এসে যায় তখন সাথে সাথেই তা সংবরণ করে নেয়। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাও নিজের উম্মতিকে শুনিয়ে দিলেন যে আমার উম্মতের মধ্যে উত্তম ব্যক্তি সেই রয়েছে যে নিজের রাগকে দমন করে নেয়। বাড়িতেও যখন আমরা যাই বা অনেক লোকেরা ঘরে যখন পৌঁছে তো রাগ চলে আসে স্ত্রীর প্রতি, সন্তানের প্রতি, তো আমরা যাতে স্ত্রীর প্রতি রাগ না করি আর সন্তানের প্রতি আমরা রাগ না করি। আজ অনেক এমন পুরুষ রয়েছে যারা কথায় কথায় বা সুযোগ খুঁজে রাগ করার বা অপমান করার বা বকা দেওয়ার। তো নিজের স্ত্রীকেও বেশি রাগ করা যাবে না, তাকে বুঝাতে হবে। একটি হাদিসে কারিমা রয়েছে, পুরুষের জন্য স্ত্রী ঢাল স্বরূপ, অর্থাৎ জাহান্নামের ঢাল হচ্ছে স্ত্রী। তো যে স্ত্রী তার স্বামীকে জাহান্নাম থেকে বাঁচাচ্ছে সে ঢাল স্বরূপ রয়েছে। মনে করেন যখন যুদ্ধ হয়, আগে যখন যুদ্ধ হতো তো এক হাতে তরবারি অন্য হাতে ঢাল থাকতো, তো শত্রুর পক্ষ থেকে যখন আক্রমণ হতো তো ঢাল দিয়ে এভাবে প্রতিহত করত। তো ঠিক সেরূপভাবে স্ত্রী হচ্ছে স্বামীর জন্য জাহান্নাম থেকে বাঁচার ঢাল। তো সে তো জাহান্নাম থেকে বাঁচাচ্ছে, কিন্তু দুর্ভাগ্যক্রমে কথায় কথায় ঝগড়া লেগে যায়, স্বামীও বকা দেয়। আর এখানে এই কথাও স্মরণ রাখতে হবে, স্ত্রীও যাতে নিজের স্বামীকে কষ্ট না দেয়, অপমান না করে, স্ত্রীর যাতে স্বামীর আওয়াজের উচ্চ আওয়াজে কথা না বলে। বর্তমানে এটা বেশি দেখা যাচ্ছে যে স্বামীর আওয়াজ তো কম কিন্তু স্ত্রীর আওয়াজ অনেক বেশি, লাউডলি তারা কথা বলে। না, আল্লাহ রাব্বুল আলামিন স্বামীকে হাকিম বানিয়েছে আর মহিলাকে মুহকিম বানিয়েছে, অর্থাৎ সে নিজের স্বামীর অনুসরণ করবে, কথা অনুযায়ী চলবে। কিন্তু এখন বর্তমানে উল্টোটা দেখা যাচ্ছে। তো হাদিসে পাকের মধ্যে রয়েছে, যদি স্বামীর দেহে ঘা হয়ে যায় আর স্ত্রী যদি নিজের জিহ্বা দিয়ে চেটে চেটে সেটাকে পরিষ্কার করে তো তারপরেও স্বামীর হক আদায় হবে না। আরেকটি হাদিসে কারিমা রয়েছে, মহিলা যদি নামাজ পড়ে আর নিজেকে পর্দার মধ্যে রাখে, আর স্বামীর অনুসরণ করে, স্বামীর কথা অনুযায়ী চলে, তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে ওই মহিলার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেবে। আর আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করবে যে দরজা তোমার পছন্দ সেই দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। এই পুরস্কার রয়েছে মহিলার জন্য। কিন্তু দুর্ভাগ্যক্রমে আজ কিছু মহিলা এমন আছে যে উচ্চ স্বরে কথা বলে নিজের স্বামীর মুখে। তো এমন করা ঠিক নয়, তওবা করে নিতে হবে আর মিলেমিশে থাকার চেষ্টা করতে হবে। আরেকটি কথা আছে, অনেকেই এমনও করে থাকে কি আমি তো খুব ইয়াং রয়েছি, আমার রূপ লাবণ্য সৌন্দর্য তো অনেক, আমার মতো সৌন্দর্য এমন কারো নেই বা মহল্লার মধ্যেও কারো নেই, আই এম দেন বেটার, আমি খুব সুন্দর, আমি দেখতে খুব ভালো, আমার স্টাইল আমার পোশাক আশাক খুবই উন্নত, আমার মতো কেউ এভাবে পড়তে পারে না। তো ঠিক আছে আপনি এমন বলছেন, তো আজ আপনি ইয়াং আছেন, আজ আপনি সুন্দর দেখতে, রূপ লাবণ্য আপনার ভালো রয়েছে, কিন্তু কালকে 5 বছর পর 10 বছর পরে আপনার রূপ লাবণ্য আপনার চেহারা তো এমন থাকবে না।
তো এই জন্য কখনো নিজের রূপ নিয়ে গর্ব করতে নেই। অনেককেই দেখা গিয়েছে কি খুব সুন্দর চেহারা ছিল, অহংকার করেছিল, গর্ব করেছিল, তার চেহারাকে নিকৃষ্ট করে দেওয়া হয়েছে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। ইসলামী ভাইরা, আমরা এবার সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান শুনব। বাস্তবিকই আম্বিয়া আলাইহিমুসসালাতুসসালামের পরে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যার শান, যার মান, যার মর্যাদা, সে হচ্ছে সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং মেরাজের রজনীতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কি শুনেছেন এবং কি দেখেছেন, চলুন আমরা শুনি। মেরাজের বরকতময় রজনীতে যখন প্রিয় নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে তশরিফ নিয়ে গেলেন, তখন রেশমি পর্দা দ্বারা আবৃত একটি প্রসাদ দেখলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এই জিবরিল, এই প্রসাদ কার রয়েছে, কার জন্য আল্লাহ তাআলা আলিশানভাবে এই প্রসাদ সৃষ্টি করেছে? তো জিবরিল আলাইহিস সালাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আপনার বন্ধু, আপনার রফিক সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা শুনলেন কি সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান কত রয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বন্ধু ইয়ারে গার, আর মক্কা থেকে মদিনায় যে হিজরত করেছেন, হিজরতের সাথী, এমনকি মাজারে পুর আনোয়ারে আমার নবীর কদমে যিনি ঘুমিয়ে আছেন সিদ্দিকে আকবর, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পছন্দনীয় সাহাবী সিদ্দিকে আকবরের মাকাম জান্নাতে দেখে আসলেন আর নিজের উম্মতিকে শোনালেন কি শোনো, দেখো আল্লাহ তাআলা সিদ্দিকে আকবরের জন্য জান্নাতে কি কি নিয়ামতগুলো সৃষ্টি করে রেখেছে আর আমি নবী তা দেখে এসেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আর মেরাজে মুস্তাফার যে শান রয়েছে, মেরাজে মুস্তাফা যে আল্লাহ তাআলা তার মাহবুবকে দান করেছে, ওই মেরাজের সদকা খয়রাত ভিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করে দিক। কৃষ্ণাই ভেরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছিলেন অনুষ্ঠান সর্বশ্রেষ্ঠ নবী। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে কি কি দেখেছেন এই সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আরজ করার চেষ্টা করেছি। দেখা হবে আগামী পর্বে। মেরাজে মুস্তাফায় কি কি ঘটেছে তার সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খোদারি দয়ায় প্রিয় নবী সেথায় গিয়ে পৌঁছে গেলেন তার গন্তব্যে। মেরাজ খোদার দিদার পেয়ে হলো পূর্ণ আশা যা ছিল মনে। সাল্লু আলাইহি ওয়া আলিহি